5-15 এই দেখো বেলপাতা, কি সুন্দর কচি কচি বেলপাতা হয়েছে। যখনই বাবা বেরোবে তখনই ওর যত চিন্তা কোথায় যাচ্ছে, আর ওখানে গিয়ে বসে পড়বে। ছাগল একটা। বেগুন, আলু আর পাবদা মাছের টমেটো, ধনে গুঁড়ো, ধনে বাটা, টমেটো বাটা, ধনে গুঁড়ো আর সামান্য পেঁয়াজ বাটা। ভালো তো ভালো মেয়েটা এখনই এলো। খেতে ভালোবাসি, ঠিক নিয়ে এসছি। দোকানে গেলেই মেয়ের কথা মনে পড়ে না। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের প্রিয় বুবু। তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা কলা দিয়ে শুরু করছি। এই যে কলাগুলো না, এই পাশের বাড়িতে দেওয়া বাকি ছিল, তো এই ভাড়া থাকে মাসিমা, ওনাকে দিলাম আর শ্যামলদাদের দিলাম। তো সকালবেলা থেকে দেওয়া থাওয়ার মধ্যে ব্লগটা শুরু করলাম। আর ফুল তার সঙ্গে সঙ্গে ফুলও পাচ্ছি, কারণ সকালবেলা তো এই একটা কাজ আমার, ফুল তোলাটা। কারণ এরপর যা রোদ্দুর হবে তখন আর বেরোনো যাবে না। তো এই তো ফুল নিলাম, আবার তারপরে আবার মা আবার ফুল পাঠিয়েছিল। এই দেখো আবার ব্যাগ ফ্যাগ নিয়ে তৈরি হয়েছে। এই দেখো, সাবধানে নিয়ে যাও যেন না হয় চটকে না দিয়ে যেতে হয়। এমনি ঝুলিয়ে দাও আর কিছু একটু, নাহলে ঝাঁকুনিতে তো পড়ে যায় না। দেখো না, ওইখানে গিয়ে বসে আছে। যখনই বাবা বেরোবে তখনই ওর যত চিন্তা কোথায় যাচ্ছে, আর ওখানে গিয়ে বসে পড়বে। ছাগল একটা। ঠিক আছে, বাকি কিছু কলা ছিল, তো এইগুলো রেখে দিয়েছিলাম, আমার ননদদেরকে তো দেওয়া হয়নি। তাই আমি বললাম সকালবেলায় বেরিয়ে যাও, কারণ এরপর তো রোদ্দুর পড়বে আর কাজেও বেরোবে, ওর তো অনেক কাজ আছে। তো ওই জন্য ব্যাগে করে ওই দুই দিদিকে, কাছাকাছি যে দিদি থাকে তাদেরকে দেবে। ও তারপরে না, এখন নয়, সেটা হয়েছিল বিকেলবেলা। তো আমাদের ভাইজি তো থাকেই পাশেই, ও শ্বশুর বাড়ি, তা ওকে না দিলে ওটা খারাপও লাগে। ওই জন্য বললাম যে দেখো পিউকেও তোমার দিয়ে আসবে। তো বিকেলবেলার দিকে পিউকে দিয়ে এসেছিলো। তো এখন আর তো ও তো বেরিয়েছে, এখন নেই। তো ওই যাওয়ার সময় যখন বাড়িতে যাবে তখন ও এখান থেকে রাস্তা থেকে নিয়ে নেবে, ওর কাকার সঙ্গে মিট করে। বেশ ভালো লাগছে যে গাছের যে জিনিস হয়েছে সবাইকে দিয়ে, বেশ ভালোই লাগছে। মানে গাছের একটা কোনো জিনিস হলে না বেশ এই আনন্দটা লাগে। আরও যদি অনেক রকম ফল টল হয়, ফল বলবো না, ফল কোথায় আর জায়গা কোথায়, ওই সবজি হবে, যদি সবজি চাষ করি তো সবজি হলে তো সবাইকে দেওয়া যাবে, একটা আনন্দ। তো গাছ কটা পোতা হয়েছে, জানি না কীরকম হয়। তারপরে চলে এসেছি এই ঘরে, তাড়াহুড়ো করছি। মোটামুটি টেবিলটা গুছিয়েছি, ডিবিলিভাবে গোছানো হয়নি, তাড়াহুড়ো করছি, কারণ 10টা বাজে, কারণ এরপরে ও আসবে, টিফিন খাবে। আমি বলে টিফিনটা এখন তো করা হয়নি, রুটি করব আজকে, ওই জন্য ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাবা, এই ঘর ঝাড় দিতে তো একটা সময় লাগে না, আধা ঘন্টা হয়ে যায় ঝড় দিতে দিতে। ঘর শুধু নয়, জানো তো, ঘর, তারপরে দুটো ঘর, বারান্দা, এগুলো করতে হয়। আর এগুলো অল্প অল্প করে এই জিনিসপত্রগুলো না গোছালে না, নোংরাটাও তো থেকে যায়। ওই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে তবে ঝাড় দিতে হয়। এ দেখো নোংরা বেরিয়েছে কত, দেখেছো? তো দুটো ঘরের প্লাস বারান্দা, রান্নাঘর, সমস্ত কিছু নোংরা এক জায়গায় করে এই ডাস্টবিনে ফেলে দেব। তারপরে রুটি করতে বসলাম, রুটি করাই বেকার হলো, কারণ আমার জন্য তো আর ভালো লাগে না। রুটিটা খাই অবশ্য, যদিও গরম জলে ভিজিয়ে নিই। এই দেখো রুটিটা না খালি লেগে যাচ্ছে, মনে হয় একটু আটার দরকার ছিল। একটু আটা নিয়ে তারপরে রুটিটা ভালো করে বেললাম, আর রুটিগুলো খুব সুন্দর হয়েছিল, পাতলা পাতলা। বেকার হয়েছিল বলছি যে আমার স্বামী আসেনি তখন, আর এসছে অনেক বেলায় করে, যদিও এসে খেয়েছিল। আবার বিকালবেলার দিকে মাও এসেছিলো, রুটি খেয়েছিল। এটাই একটা সার্থকতা, কে যদি খায় না কোনো জিনিস করলে, তো খুব ভালো লাগে যে আমার তৈরি জিনিস অন্যরা তো খেয়েছে। আর তারপরে রুটিগুলো দেখো ভালো হচ্ছে। এবার একে একে সব রুটিগুলো করে নিই। আর আমি তো একেবারে এইখানে সব রুটিগুলো করে নিয়ে তারপরে একেবারে সেঁকি। আর গরম জল দিয়ে ভিজাচ্ছি যে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত
নরম থাকে। এই হটপটের মধ্যে রেখে দিচ্ছি। একটু আগে ফোন করেছিলাম, ফোন করে জানতে পারলাম যে এখন আসবে না, দেরি হচ্ছে দেখে ওখান থেকেই ও কাজে চলে গেছে। তো যাকগে করে রেখে দিচ্ছি, ও পরেও চা দিয়ে খায়, ওই খাবে এখন। আর তরকারিও রয়েছে, কালকেকার ওই বাঁধাকপি আর চিংড়ি মাছের একটা তরকারি করেছিলাম কুচো চিংড়ি দিয়ে, সেটাই রেখে দিয়েছি। তোমরা তো জানো আমি হচ্ছে সকালবেলার দিকে অতটা কিছু তরকারি খুব একটা করি না, ভালো লাগে না, কারণ এই সারাদিনই তো রান্নাঘরে থাকতে হয়। রাত্রেবেলাও রান্না করি খুব কম, কিন্তু দিনের বেলা তো রান্নাঘরে থাকতে হয়। সেই জন্য একেবারেই এই রুটি দিয়ে খাওয়ার এরকম প্ল্যান করে করি। যখন রুটি করি তখন একটু আগের দিনে তরকারি একটু রেখে দিই, যদি বা না থাকে তখন গুড় রয়েছে, বা চা দিয়েও মাঝে মাঝে আমি খাই। টক দই তো বসাচ্ছি, আবার তার সঙ্গে ও আবার চা দিয়ে খেতে ভালোবাসে। তো এই দেখো পটে রেখে দিলাম, রেখে দিয়ে এবার অন্যান্য কাজগুলো সারবো। বাকি আছে অনেক কাজ বলতে, ঘরটা মুছবো, তারপর স্নান করে আসবো। তো তার আগে সবজি কেটে রেখেছি, একটু মাছ করব। আর এই পটল আলু কাটলাম, পটল আলু দিয়ে কালকে ওই 6টা ডিম করেছিলাম, 3টে ডিম এখনো রয়েছে। পটল আলু দিয়ে ডিম দিয়ে একটু মাখা করব, আর বেগুন আলু দিয়ে মাছ করব। এই হচ্ছে আজকের রান্না। তারপরে কথা হবে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। চলো। ভালো কলা বীজ, তাই না? সবাইকেই দেওয়া হলো মোটামুটি। তুমি খালি উপরে আসছো কেন? ছাদ খুলিনি, রোদ্দুর পড়ে গেছে বাবা। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে, জামা কাপড়গুলো সব মেলবো। আর ছাদে যাওয়া যাচ্ছে না, ছাদের দরজাটা বন্ধ করে রেখেছি, রোদ্দুর আসছে এত, বন্ধ করে রেখেছি, গরম পড়ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাবো, দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাব। ছাদে যা রোদ্দুর, পা দেওয়া যাচ্ছে না, পুরো তেতে আছে মেঝেটা, ছাদের উপরটা। তারপরে দেখো কচি কচি এই সব বেলপাতাগুলো দেখলে মন ভালো হয়ে যায় আপনা আপনি। তো ছাদে উঠেছি, জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে, এবার দরজাটা বন্ধও করে দেবো। এই দেখো কি সুন্দর লাগছে, বাড়ির রং আর বেলপাতার রং যেন মিশে গেছে। এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে আজকে এরমভাবে ফুল দিয়ে সাজিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ধুতুরা ফুলটা নিজেদের গাছের। আর আজকে নন্দুকে দিয়েছি ছাতু শরবত, ওকে এরমভাবে দিই আমি। সব নীল রং করেছো। ছোট টেবিল ফ্যানটা না হলে না গরমে খুব কষ্ট হয়, আর এই টেবিল ফ্যানটা সাধারণত বাঘার জন্যই আনা। আর এই দেখো এখানে জং ধরে গেছিলো, কিরকম একটা রং হয়েছিল পুরনো ফ্যানটা, তো এই নীল রং দিয়েছে। সেই জন্যই বলছি যে নীল রং দিয়েছে, সবই নীল রং দিচ্ছে, ওই নীল রংটাই রয়েছে বলে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, সবজিগুলো বললাম না কেটে রেখেছি। একটু বেগুন ভাজবো, 2-3টে বেগুন হচ্ছে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এই আলু দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব। আর পটল আলুর তরকারিটা যেরকমভাবে করে সেরকমভাবে করে তারপরে ডিমগুলো এখন উপরে থেকে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে পটল আলুর তরকারিটা, এই দেখো পটল আলুর তরকারিটা ফুটছে, পটল আলুগুলো আর ডিমগুলো স্লাইস করে কেটে কেটে, 3টে ডিমই ছিল তো, কেটে কেটে ভেজে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর খেতে দারুণ হয়েছিল। এরমভাবে ডিম কষা করলে পটল আলু দিয়ে খেতে খুব ভালো হয়। আর তারপরে আমি বসাবো হচ্ছে পাবদা মাছ, এই জন্য মশলাটা করছি। তেল ঢেলে নিলাম, আর টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, অল্প সামান্য রসুন বাটা একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো রান্না হবে তত রান্না ভালোই হবে। এ দেখো একটা মশলা করে রেখেছি, হলুদ, এমনি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে গোলমরিচ, এটা ধনে গুঁড়ো, এটা মিশ্রণ করে রেখেছি। এটা ওই পাবদা মাছের ঝালে দেব। ধনে বাটা, টমেটো বাটা, ধনে গুঁড়ো আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল ঝাল করতে গিয়ে ঝোল হয়ে গেছে, জলটা বেশি পড়ে গেছে। ফুটুক একটু, জলটা একটু এড়ে গেলে তারপরে নামিয়ে নেব। রান্না হয়ে যাওয়ার পরেই আর থাকতে পারি না, খিদে পেয়ে যায়, কারণ ওই শেষ হতে হতে তো 3টে বেজে যায়। তারপরে খেতে বসি, সঙ্গে সঙ্গে টেবিলে সমস্ত কিছু নিয়ে সার্ভ করি। এই দেখো একে একে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাঁধাকপি দিয়ে এটা তো ছিলই, তারপরে যে ডিমের ডালনা, পটল আলু দিয়ে এটা ভাতটা বেড়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো বেগুন ভাজা,
খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে খেতে। তারপরে চাটনি তো রয়েছে, চাটনি এর আগে করে রেখেছিলাম, সেটাই খাবে। আর পাবদা মাছের ঝালটা খুব ভালো হয়েছিল। তারপরে সন্ধে হয়ে গেছে, এ দেখো বাবু সোনা এসছে। দিচ্ছি 9টার সময় থেকে ফোন করে যাচ্ছি। হ্যাঁ দিদি ওখানে নেই জল, ওখানে না ওই জল নেই, এখন জল পড়ছে না, আমি এখান থেকে ভিতর থেকে দিচ্ছি। আমি দিচ্ছি, দাঁড়া দুপুরবেলা হয়তো দিয়ে যাবে। বাবা এখন সন্ধে হলো, ও এখন জল নিয়ে এসছে। ভালো তো ভালো মেয়েটা এখন এলো। তোমার এলো, তোমাকে বললাম তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিতে বললাম কেন, আমার বাবুনদা এখন গেছে, একদমই জল নেই তো, না এই বোতলগুলো ভরবো, ওই জন্য বললাম ঢেলে দে, নাহলে ওই দিয়ে দিত। এতক্ষণ ছিল, বেরোলো এক্ষুনি। সন্ধ্যা বন্ধুরা, তো একটুখানি শুয়ে নিয়েছিলাম, শুয়ে তারপরে উঠে তো একটু এডিট করছিলাম, করতে করতে সন্ধে হয়ে গেছে। তো ওই সন্ধে দেওয়ার আগে গাছগুলো জল দিয়ে দেবো। তো বাগানের দিকে যাই চলো, গাছগুলো জল দিই, কারণ সন্ধেবেলা টাইমটা আমি জল দিই। আর খুব গরম পড়েছে, ছোটো ফ্যানটা চালিয়েছি আর ঘ্যাঁ 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 শব্দ হচ্ছে। ওটা ভয়েস রেকর্ডিং ওভারিং দিতে দিতে মাঝে মাঝে এই শব্দটা চলে আসছে। তোমরা আর অন্য কিছু ভেবো না, এই পাখার শব্দ হচ্ছে। ফ্যান দিয়েছে, ও নিশ্চিন্তে শুয়ে আছে, ও আমাদের মতো পাখা হাওয়া না ছাড়া হয় না। এই যে গায়ে মশা বসেছে, তারা ছাগলটা এই যে পাখা হাওয়া, এই পাখা এই ছোটো পাখা হাওয়া, পাখাটা এই হাওয়ার পক্ষে ভালো। উপরে ফ্যান আর এটা বন্ধ করে দিয়েছি, উপরে ফ্যান আর লাগবে না। এই এখন গরম পড়ে গেল, এই ফ্যানটা দিয়ে এটাকে নিশ্চিন্তে শুয়ে আছে পাখার তলায়, দেখেছো। সন্ধেবেলা আমার নিত্যদিনের কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো গাছে জল দেওয়া। তো ওই বালতির মধ্যে নিয়ে জল নিয়ে আর গাছে জল দিই না, এই বোতলটা রেখে দিয়েছি, দুটো বোতল, বড় বোতলের 2 বোতল সব গাছে ভালো মতন হয়ে যায়। তো এই প্রিয় গাছগুলোকে জল দিয়ে দিই। অনেক রকম ফুলের গাছ এখানে আছে, গাছগুলো হচ্ছেও, দেখা যাক কীরকম হয়। আর ধুতুরা গাছ তো দেখালাম তোমাদের, প্রচুর ফুল হয়, আর এই ফুলটা ভালোও লাগে। আর ওই ঢ্যাঁড়স জবা, এই দুটোই এখন হচ্ছে। ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ আছে, আর গাঁদা গাছের ফুল তো খুব একটা হয়নি। তারপরে চা বসিয়েছি, তারপরে দেখলাম মা এসছে, দুজনে মিলে এবার চা খাবো। একসঙ্গে চা খেতে বেশ ভালোই লাগে, একা একা কি ভালো লাগে। বন্ধুরা আজকের দিনের শেষ, তো এখানেই আমি ভিডিওটা রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। দোকানে গেলেই মেয়ের কথা মনে পড়ে না, এই তো নাতির জন্য দুধটা পেলে না, আর ক্রিম রোলে বাগা রুটি খাবে, তুই রুটি খাবে, বসে আছে রুটি খাবে বলে। তুই তো এটা খাবি না, তুই তো ক্রিম রোলটা খাবি না, খাবি তুই তো খাস না। ফুলকপি রান্নাটা